ইনশাআল্লাহ কেন নামাজি বাড়েন আর বাড়বে কিভাবে এর রাস্তা সমাধান বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। চলুন 1 নম্বর পয়েন্ট। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন একটা মানুষের বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেলে ওই মানুষটা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সূচনা হয়, স্বামী স্ত্রীর জীবন শুরু হয়। কয়েক বছরের মধ্যে আল্লাহ দয়াময় ওই দাম্পত্য জীবনে সোনার মানিক ফুটফুটে কলিজা টুকরা একটা সন্তান দান করেন কি করেন না? সন্তান যখন দুনিয়া আসে, তার বাবা মা, তার পরিবারের মানুষ, তার আত্মীয় স্বজন অনেক খুশি হয়ে যায়। একটা মনুষ্য জাতির জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসটা হলো পোশাক। পোশাক ছাড়া মানুষের জীবন চলতে পারে না। এই জন্য একটা বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই বাচ্চার জন্য তার বাবা মা, তার দাদু দাদি, নানু নানি, আপনজন, আত্মীয় স্বজন চতুর্দিক থেকে নতুন পোশাক কিনে দেয় কি দেয় না? পোশাক মানুষের জীবনের নিত্য প্রয়োজন। মনে রাখবেন, যে বাজারা পোশাক পরে না, পোশাকবিহীন জীবন যাপন করে, ওই মানুষটা না হয় অশুভ আর না হয় মানসিক অসুস্থ। যে মানুষটা আজকে যদি পোশাক পরে ঘোরে, ওই মানুষটাকে সভ্যতার মধ্যে না কেউ সামিল করবে না, বলবে ওই লোকটা অসভ্য। যে মানুষটা আজকে পোশাক খুলে দিচ্ছে, ওই মানুষটাকে বলবে না হয় পাগলা, মানসিক অসুস্থ। সুস্থ আর সভ্য মানুষের জীবনে পোশাক দরকার আছে না নেই? দেখবেন একটা বাবা যত গরিব আর অসহায় হোক, লোকটা যদি দুটা চোখ না থাকে, হাত পা যদি না থাকে, এরকম একটা অসহায় মানুষ, সেও যদি সন্তানের বাবা হয়, ওই বাবাটাও কোনোদিন সন্তানকে পোশাক দিতে পারছি না, পোশাক দিতে পারবো না, আমি অপারগ ও উলঙ্গ হয়ে বড় হোক, এরকম কথা কোনো বাবা মা বলে না। দুনিয়ায় যত গরিব হোক না কেন, ও যদি সন্তানের বাবা হয়, কোনোদিন বাচ্চার পোশাক দেবার ক্ষেত্রে কোনো বাবা মা অপারগতা স্বীকার করিনি। এটা হলো পয়েন্ট। আমরা পোশাকের ক্ষেত্রে কোনোদিন কোনো বাবা মা অপারগতা স্বীকার করেছি যে পারবো না? কারোর যদি বাবা মার পরিচয় নাও পাওয়া যায়, একজন মানুষ তাকে একটা পোশাক কিনে পরিয়ে দেয়। অতএব আমাদের জীবন পোশাকবিহীন চলতে পারে না। আর পোশাকের ক্ষেত্রে যতই গরিব হোক, আমরা পারবো না এই অপারগতা স্বীকার কেউ করি না। একটা ছেলেকে মানুষ করছেন 20 বছর বয়স না হলে লেখাপড়া শিখে সে ইনকাম তো করে না। একটা মেয়ে, আমাদের সমাজে মেয়েরা তো লেখাপড়া শেখার একটা সময় বিবাহের আগ পর্যন্ত তারা তো রোজগার ইনকাম করে না। তাহলে বাবা গরিব হলেও ছেলে অথবা মেয়েকে পোশাকের ব্যবস্থা করে দেয় কি দেয় না? দেয় না। সে কমা দামি হোক আর যাই হোক, পোশাক দিতে পারবো না, তুই যেভাবে পারিস উলঙ্গ হয়ে বেড়া, এইরকম কথাবার্তা আজও পর্যন্ত কোনো বাবা মা করিনি। 20 বছর পর্যন্ত একটা সন্তানকে পোশাক দিতে গিয়ে বাবা মার কম কষ্ট ওঠাতে হয়? কম না বেশি? যথেষ্ট কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়, পয়সা রোজগার করতে হয়। উপরান্ত বাবা মাকে দেখা যায় মাথার ঘাম পায়ে ফেলা পয়সা, গায়ের গেঞ্জিটা পুরো ভিজে, গেঞ্জি ভিজে, জামা ভিজে গেছে, কপালে ফোটা ফোটা ঘাম তখন বেরিয়ে আছে। 400 টাকা রোজ করতে গিয়ে এই রকম তাপপ্রবাহে প্রখর রৌদ্রে রাজমিস্ত্রি কাজ করে, জোগাড়ে কাজ করে, মাঠে চাষের কাজ করে, অথবা রোডে মুটেগিরি কাজ করে ঘরে ফিরেছে। 400 টাকা দিয়ে বাচ্চার একটা জামা কিনে দিয়েছে, তখনও গেঞ্জির ঘাম শুকায়নি, তখনও জামাটা শুকায়নি, তখনও কপালে ফোটা ফোটা ঘাম। ওই সারা দিনের 6 ঘন্টা 8 ঘন্টার কষ্ট ওই বাচ্চার মুখে যেন জামাটা তুলে দিয়ে, বাচ্চার পরনে যেন পোশাকটা পরিয়ে দিয়ে তার মনের মধ্যে একটা শান্তি অনুভব হয়। হয় কি হয় না? তাহলে আমরা আমাদের বাচ্চাদের জীবনে পোশাক দিতে গিয়ে 20 বছর ধরে তার জীবনে কম কষ্ট শ্রম দিয়েছি, এতে কোনো রকম ঘাটতি রাখিনি। উপরান্ত আমার কথা একমত হবেন, লাগবে 4টে কিনে দিয়েছে 8টা। হয়েছে না হয়নি? বলুন, আমাদের বাচ্চাদের পোশাক প্রয়োজন ছাড়া বেশি আছে না নেই? স্পেশাল করে তোলা আছে। তাহলে 1 নাম্বার পয়েন্ট, পোশাকের ক্ষেত্রে আমরা কোন স্তরের বাবা মা কোনোদিন অপারগতা স্বীকার করিনি। একটা মনে রাখবেন। সেকেন্ড পয়েন্ট, এখানে একটু ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন একটা মানুষের জীবনে পোশাক যেমন নিত্য প্রয়োজন, একটা মানুষের জীবনে খাদ্যের প্রয়োজন আছে না নেই? খাদ্য ছাড়া একটা মানুষের জীবন চলতে পারে না। খাদ্য আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস। আল্লাহ দয়াময় কোরআন শরীফে স্পষ্ট করে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়া জমিনে যাদেরকে
প্রেরণ করেছি, আমি আল্লাহ যাদের পাঠিয়েছি তাদের রিজেকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। প্রসঙ্গ এসেছে অতএব রিজেকের মালিক যে আল্লাহ, এটা আমরা সবাই বাংলা তরজমা জানি, আরবিক টু বাংলা। রিজেকের জিম্মাদারি আল্লাহর, এর অনেক সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই আয়াতের উপরে যদি আমরা ঈমান তৈরি করতে পারি, আমাদের বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হতে হবে না। প্রসঙ্গ এসেছে আয়াতটার একটু সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আছে না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বললেন দুনিয়ায় যাদেরকে প্রেরণ করেছি তাদের রিজেকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এর একটু ব্যাখ্যা দিলে আমার আপনার রিজেকের প্রতি ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। আগে নেগেটিভ পজিটিভ এই রিজেক নিয়ে কয়েকটা মানুষের মন্তব্য তুলে ধরি। এক শ্রেণীর মানুষ তারা বলে রুজির মালিক আল্লাহ, তো খাটতে হবে কেন? কম হলেও বলে না, এরা যুক্তি খোঁজে। আজ ইসলাম যুক্তি খুঁজছে, ইসলাম অযৌক্তিক নয়। আপনার মতো ক্ষুদ্র অজ্ঞ মূর্খ আপনি আল্লাহর কোরআনের যথার্থ অর্থ খুঁজে পাননি, এটা আপনার অযোগ্য, এটা আপনার অযোগ্যতার পরিচয়। কিন্তু কোরআনের ভিতরে একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড পৃথিবীর কোন মানুষ আজও মিথ্যা প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এক শ্রেণীর মানুষ তারা কখনো বলেই ফেলে রুজির মালিক আল্লাহ, তো খাটতে হবে কেন? বলে না। এক নম্বর কথা হল। দুই নম্বর, এক শ্রেণীর মানুষ আছে দেখবেন খেতেও কম করে না, শুকরিয়া আদায়ও করে না। কোন আমন্ত্রণ বাড়ি যাবে, খাওয়া বাড়ি যাবেন, গোশত যদি সেদ্ধ বেশি কম হয়, নুন ঝালের মাত্রা একটু বেশি কম হলে বদনাম শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে অ্যাকশন। সেদ্ধ হয়নি, নুন কম, ঝাল বেশি, আবার বলবে এখানে 2 পিস দিত, মানে শুকরিয়া আদায় করবে না, আর ওটাকে খাওয়াতেও কম করবে না। আরেক শ্রেণীর মানুষ আছে দেখবেন গর্ব করে বলে তোর বাপের খাইনি, আমার বাপের খাই, আমার টাকা, আমার রোজগার, আমার ইনকাম আমি খাই, তোর বাপের খাইনি, বলে না। কিন্তু আবার এক শ্রেণীর মানুষ আছে, এই 4 রকম কথাবার্তা বেশিরভাগ শুনবেন। দেখো এমনও মানুষ আছে দুনিয়ায়, লোকটা খুব গরিব, রাতের বেলা খাওয়া হয়নি, ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছে, সকালবেলা উঠে মন পছন্দ আর খুব দামি খাবার পায়নি, পান্তা ভাত পেয়েছে তো অল্প। এরকম দিন গেছে না যায়নি? পান্তা ভাত পেয়েছে তো অল্প, পেট পুরে খাবার মতো অতটা পান্তা ভাত নেই, এবং মনের মতো খাবারও নয়। তারপরে খেয়ে বলছে আলহামদুলিল্লাহ, ভালো খেয়েছে, আল্লাহ পাক আমাকে খাইয়েছে। যারা প্রকৃত দিনের অনুসারী, যারা প্রকৃত মোমেন, তাদের মুখের ভাষা দেখবেন আল্লাহ খাইয়েছেন। তারা অনাহারে একবেলা থেকে আর একবেলা ডাল ভাত খেয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি। তারা একবেলা না খেয়ে আর একবেলা শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি, আল্লাহ পাক খাইয়েছে। এই কথাটা কতটা যৌক্তিক, কতটা এই কথাটা শরীয়ত সম্মত, একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি যে 3টে মন্তব্য মানুষ করে ওরা কতটা ভুলের মধ্যে আছে সেটাও পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না? এইজন্য দেখবেন আয়াতের সূক্ষ্ম ব্যাখ্যা, অনেক আয়াতের সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাখ্যা আছে যেগুলো শুনলে আমাদের ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন ব্যাখ্যা দেই। 4টে প্রশ্নের সব ক্লিয়ার উত্তর বেরিয়ে যাবে। তাহলে যে বলে যে আল্লাহ খাইয়েছে, যা খেয়েছি ভালো খেয়েছি আলহামদুলিল্লাহ, সে কতটুকু সত্য বলে এটা একদম পরিষ্কার হয়ে যাওয়া দরকার আছে না নেই? আর আমরা এই কথা বলবো, তার যুক্তি আমাদের জেনে নেওয়া দরকার আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যে রুজির মালিক, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, যখন আমাদের বয়স ছিল মায়ের গর্ভে 2 মাস, হার্টবিট এসে গিয়েছিল, জান এসে গিয়েছিল, প্রত্যেক 40 দিন পর পর আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে একটা বাচ্চা শরীরের পরিবর্তন ঘটায়। তখন চোখ, নাক, নকশা, হাত পার পরিপূর্ণ গঠন আসেনি। 2 মাস বয়সে একটা বাচ্চা শরীরে সম্পূর্ণ গঠন মায়ের পেটে তৈরি হয় না। ওই বাচ্চার শরীরে কি খাবার দেবে, তার উপযুক্ত খাবার কি, কোন জায়গা থেকে পৌঁছাবে, দুনিয়ার মানুষ ভেবে হয়রান হয়ে যাবে, খুঁজে পাবে না। আল্লাহ মায়ের গর্ভে যার চোখ, নাক, নকশা সম্পূর্ণ হয়নি, যখন তার বডি স্ট্রাকচারটা সম্পূর্ণ তৈরি হয়নি, মায়ের নারীর সঙ্গে কানেকশন করে উপযুক্ত খাবার আল্লাহ পাক তার শরীরের মাধ্যমে, মায়ের নারীর মাধ্যমে তার শরীরে পৌঁছে আল্লাহ ধীরে ধীরে মায়ের গর্ভে তাকে বড় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রিজেকের মালিক আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেন। যে বাজারা বলে আমার টাকা, আমার রোজগার, আমি খাই, যারা খেয়ে শুকরিয়া আদায় করে না, যারা বলে আল্লাহ রুজির মালিক, এই কথাটা আমি কেন বিশ্বাস করব? আল্লাহ রুজির মালিক তো আমার খাটতে হবে কেন? তাদেরকে বলে দেবেন আজ উন্নত প্রযুক্তি, আজকে মোবাইল আবিষ্কার হলো, ইন্টারনেট স্যাটেলাইট আবিষ্কার হলো,
হলো, কম্পিউটার আবিষ্কার হলো, রকেট আবিষ্কার হলো, মানুষ মঙ্গল গ্রহে চাঁদে চলে যাচ্ছে। আল্লাহ যেমন করে গোটা বিশ্বের মানুষের জন্য, গোটা বিশ্বের মানুষের প্রয়োজন মতো আল্লাহ যেমন করে আসমান থেকে পানি বর্ষণ করেন। পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বিজ্ঞানী আছে সব কটা বিজ্ঞানীকে চ্যালেঞ্জ করুন, আল্লাহর মতো করে গোটা বিশ্বের মানুষের প্রয়োজন যতটা আল্লাহ পানি পান করেন, পানি বর্ষণ করেন আসমান থেকে, ওরকম করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানের বাবা 14 পুরুষ পানি বর্ষণ করতে পারবে না, পারবে না, পারবে না। পারবে কি? বিজ্ঞান পারবে? গোটা বিশ্বে আল্লাহ পানি বর্ষণ করেন, মানুষের প্রয়োজন মেটান, মেটান কি মেটান না? তাহলে বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে আল্লাহর মতো করে পানি বর্ষণ করার ক্ষমতা সব থেকে আপনার অর্থ বেশি, আপনার পয়সার বলে আপনি একটা শস্যের দানা থেকে গাছ বার করে দেখান, পারবে? পয়সার বলে শস্যের দানা থেকে গাছ বার করতে পারবে না। উন্নতি প্রযুক্তির বলে বিজ্ঞান আসমান থেকে পানি বর্ষণ করতে পারবে না। দুনিয়ার সব থেকে মোস্তান দাদাকে বলবেন, আপনি একটা মোস্তানির বলে, পাওয়ারের বলে, ক্ষমতার বলে দুনিয়া আপনি দাদাগিরি করতে পারেন, গোটা বিশ্বের মানুষ দুনিয়ার দাদা বলে আপনাকে মেনে নিতে পারে। আপনার ওই ক্ষমতার বল দিয়ে আপনি একটা ধান থেকে বীজ পাতা বার করে ওটাকে বড় করে ধানের শীষ ফলাতে পারবেন না। অতএব আল্লাহর এই দুনিয়ার জমিনে যা কিছু আমরা খেয়ে বেঁচে আছি, না হয় আসমান থেকে বর্ষণের নিয়ামতি পানি, না হয় জমিনের ফসল, এটা পৃথিবীর কোন স্তরের মানুষ অস্বীকার করতে পারবে না। আর সারা দিনে খেলেন কি? ভাত খেয়েছেন, রুটি খেয়েছেন, তরকারি খেয়েছেন, তাই তো? যা খেয়েছেন এটা যে আল্লাহর নিয়ামত, এটা অস্বীকার করা যাবে না। এই জন্য আমি ফল খাচ্ছি, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ জমিনে পানি দিচ্ছেন, জমিনে ফসল হচ্ছে, আল্লাহ দয়ায় ফসল ফলছে। অতএব আমাদের টাকার বলে, ক্ষমতার বলে ফসল ফলাতে পারি না, এই জন্য আল্লাহর নিয়ামত খাচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। টাকা থেকেও, ক্ষমতা থেকেও, প্রযুক্তি থেকেও আল্লাহর নিয়ামতের দরজা বন্ধ করে দিলে আমরা জীবন চলাতে পারবো না। এই জন্য যারা মোমেন, যারা দিনের অনুসারী, তারা বলে আলহামদুলিল্লাহ, ভালো খেয়েছি, আল্লাহ পাক খাইয়েছেন। যে বা যারা বলে আমার টাকা, আমার রোজগার, টাকা খেয়ে থাকো না, কেন আল্লাহর নিয়ামত খাচ্ছ? বলো না আসমান থেকে পানি বর্ষণের দরকার নেই। তুমি কি এই জমিন ছেড়ে আর কোনো জমিনে যেতে পারবে? পারবে? তাই আল্লাহ রিজিকের মালিক অস্বীকার করার জায়গা আছে? একটুই প্রসঙ্গটা এসেছিল। সম্মানিত ভাইরা, আজকে আমরা বলি, যারা আজকে আমরা বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হচ্ছে, অত্যন্ত দুঃখজনক। কিন্তু আল্লাহ খাইয়েছিল। একটা সময় ছিল মানুষ কি খাবে, বাড়িতে রান্না করার মতো কিছু ছিল না, তারা তখন বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হয়নি। আজকে বলুন, কালকে কি খাবো, বাড়িতে আছে না নেই? আছে না? বাড়িতে সত্যি চাল ছিল না, কাল কি রান্না হবে দুপুর হোক দেখা যাবে। সকালে কোনো ব্যবস্থা হলো না, পাশের বাড়ির থেকে 1 কিলো চাল ধার করে ভাঙা চাল রান্না করে আবার তাতে একটু আলু ভর্তা করে বাচ্চাদের খাইয়েছে। তারা বন্ধনের ব্যাংক খুঁজেনি। আজ আল্লাহ এত সুখ দিয়েছেন, গোশত ফ্রিজে পচে যায়, সবজি ফ্রিজে পচে যায়, বস্তায় চালে পোকা লেগে যায়, তারপরে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারিনি। আর বিপদে পড়লে আল্লাহ বাঁচাও, বিপদে পড়লে আল্লাহ বাঁচাও। এটা আমাদের ইমানি কমজোরি, এটা আমাদের ইমানি দুর্বলতা। এখানে একটা ড্রপ করে একটা উদাহরণ দেই, আর একটু ক্লিয়ার হবে। একটা উদাহরণ দেব আপনাদেরকে। মাঝে মাঝে দেখবেন নিম্নচাপ হয়, ওই ওয়েদারে বৃষ্টি যখন হয় ঘিচঘিচে 3 দিন 4 দিন লেগেই থাকে না? লেগে থাকে না? লেগে থাকার পরে এখন বাড়িতে সবজি বাজার শেষ, ছেলেটাকে মা ডেকে বললো বাবু বাজার করে নিও। ছেলেটা খুব চালাক চতুর, 15-16 বছর বয়স, ছাতা নিয়ে বেরিয়ে গেল। মা ছাতা দিল, টাকা দিল, থলে দিল, বাজার করতে যাচ্ছে, সবজি বাজার আনবে, রান্না হবে। মা দেখছে ছাতা খাটিয়ে বেরিয়ে যাচ্ছে, খুব জোরে পানি হচ্ছে না আর খুব আসতেও না, মোটামুটি ভিজে যাবে, ছাতা হলে আর অসুবিধা নেই। ঘর থেকে বেরিয়ে গেল, মা সংসারের কাজে ব্যস্ত। 2 মিনিট হয়নি, ছেলে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি, মা আমি ভিজে যাচ্ছি। মার মাথায় কাজ হয় না, ছাতা দিলাম, টাকা দিলাম, খুব জোরেও বৃষ্টি না, ভিজে যাওয়ার তো কথা না। মা দরজা খুলে দেখলো ছাতা মাথায় উপরে নেই, কাট করে ধরে রেখেছে, চিল্লাচ্ছে মা আমি ভিজে যাচ্ছি। আজকে আমাদের ইসলাম মানার চিত্র ঠিক ওই রকম। যেটা জানি সেটা আমাদের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন নেই। এইবারে বিপদে পড়লে আল্লাহ বাঁচাও। যখন বিপদে পড়বে মুসলমান মার খাবে, মুসলমান বাঘের বাচ্চা, ঘোড়ার ডিম। মাচক তো নামাজ পড়ে না, উজু করতে পারে না, জীবনে গালাগালি না দিলে তার দিন পার হয় না। লোকে জায়গা দখল করে ফেরেশতার মতো করে ঘুরছে, মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে রয়েছে, বাপকে গলা ধাক্কা দিচ্ছে, স্ত্রীকে তালাক দিয়ে ওই স্ত্রীকে নিয়ে সংসার করছে, স্ত্রীর হক ফাঁকি দিয়ে অন্য জায়গায় পরকিয়া করছে, স্বামীর টাকা খেয়ে ধোঁকা দিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে, মেয়ের পর্দা নেই, ছেলের নামাজ নেই, বাপের জীবনে উজু নেই, নাপাক শরীর নিয়ে মাসকে মাস অতিবাহিত করছে। এখানে আমি পাওয়ার দেখাচ্ছি মুসলমান বাঘের বাচ্চা। মুসলমান কাকে বলে জানেই না। রাগ করছেন মনে হয়?
ওই ছাতা ধরার মতো অবস্থা, বিপদে পড়লে আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান, ওই বাচ্চার মতো মা আমি ভিজে যাচ্ছি, ছাতা ধরার দোষ কি? ছাতারও দোষ না আর বৃষ্টিরও দোষ নয়। আমরা প্রকৃত দিনের অনুসারী না হলে আমাদের ঘাত প্রতিঘাতের শিকার হতে হবে। কথা মনে বুঝতে পারছেন না? আমরা প্রকৃত দিনের অনুসারী না হলে আমাদেরকে ঘাত প্রতিঘাতের শিকার হতে হবে। তখন এইবারে বলছে সিংহের বাচ্চা বাঘের বাচ্চা নাকি? তখন বাঘের বাচ্চা হওয়ার শখ হচ্ছে। নামাজি হয়ে যান, দিনদার হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, মুমিন হয়ে যান, সুন্নতের অনুসারী হয়ে যান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের দুনিয়ার কোন শক্তি আর ব্যক্তি তোমাদেরকে অপমান আর ক্ষতি করতে পারবে না। ওই সুদখোরের উপরে আল্লাহর দয়া হবে, ওই মদখোরের উপরে গজব আসবে না কার উপরে আসবে, ওই জেনাখোরের উপরে গজব আসবে না কার উপরে আসবে। আজ এই পরিস্থিতিতে মানুষ হায় হতাশ করছে, মানুষ পেরেশান হয়ে যাচ্ছে, গরিব মানুষগুলো না খাটলে খাওয়া হয় না। আজকে আমরা শুধু বলছি পানি দাও পানি দাও, সবাই তো বলছি পানি হচ্ছে। জেনা ব্যভিচার বেড়ে গেলে, জেনার মাত্রা বেড়ে গেলে রহমতের পানি বর্ষণ কমে যাবে। আজকে আমাদের আখলাক চরিত্র ঠিক করি, আল্লাহ রহমত আর দয়া অটোমেটিক আমাদের উপরে হবে। কথা ঠিক না ঠিক? কথা মনে রাগ করছেন নাকি? সম্মানিত ভাইরা, আজকে অভাব নেই, তারপরে স্বভাব নষ্ট হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি বন্ধনের ব্যাংকে, আবার আমরা এই মুখ দিয়ে বলছি আল্লাহ রুজির মালিক। এই কথায় যদি আপনার ঈমান থাকে, আপনি হালাল রুজি খান, আল্লাহ হালাল রিজিকে বরকত দেবে। আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, আল্লাহ আপনি যেটা হারাম করেছেন, আমি তো মুসলমান, আমি তো আত্মসমর্পণকারী, আপনি যেটা হারাম ঘোষণা করেছেন, আমি আপনার হুকুমটাকে ডিঙিয়ে সীমা লঙ্ঘন করে আমি হারাম জিনিস গ্রহণ করতে পারি না। আল্লাহ আমি একটা ছোট্ট ব্যবসা করি, আমি চাষবাস করি, আমি একটু মজদুরি করি, আল্লাহ আমার বিবি আর বাচ্চার মুখে আমি হারাম খাদ্য তুলে দিতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে মাথা নত করবেন, আল্লাহর কাছে মনে দুঃখ কষ্ট বেদনা তুলে ধরবেন। আপনি নামাজ পড়ে চাষের জমিতে হাত লাগাবেন, আল্লাহ ফসলে বরকত দেবে। নামাজ পড়ে মজদুরি করতে যাবেন, আল্লাহ আপনার রোজগারে বরকত দেবে। নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ওই দোকানে ঝাপটা খুলে দেবেন, আল্লাহ আপনার দোকানে বরকত দেবে। আপনি নামাজি হয়ে যান, দ্বীনের অনুসারী হয়ে যান। পশু পাখি কুকুর বাঁদরকে আল্লাহ খাইয়ে রাখে, আল্লাহ পাক মানুষকে না খাইয়ে মারবে না। অতএব আমাদের অভাব নেই, স্বভাব নষ্ট হয়ে গেছে। আমাদের অভাব ঘুচে যাবার পরেও আমরা যখন বন্ধনের ব্যাংকের দরজায় গিয়ে লাইন দেবো, তখন আবার আল্লাহ আমাদের উপর দয়া করবে নাকি? রাগ করছেন মনে হয়? আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর বলেছি পোশাকে অপারগতা স্বীকার কেউ করে না, কোনো বাবা মা করি আর করবেও না। 2 নম্বর পয়েন্ট বলছিলাম আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন পোশাক তেমন খাবার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন আল্লাহ রুজির মালিক। একটা বাচ্চা ভূমিষ্ঠর সাথে সাথে আমার আল্লাহ ওই বাচ্চার জন্য উপযুক্ত আল্লাহ পাক তার মায়ের স্তনে বরাদ্দ করেন কি করেন না। কোন অসুবিধা অসুস্থতার কারণে মায়ের যদি দুধ না হয়, দুনিয়ার কোন বাবা মা বাচ্চাকে না খাইয়ে রাখে না। এমন কোন বাবা মাকে দেখবেন না, এমন কথা কেউ বলে না আমি গরিব, বাচ্চার দুধ কিনে খাওয়াতে পারবো না, ও মরে যায় যাক, এরকম কথা কোন বাবা মা বলে না। বলুন 20 বছর পর্যন্ত ছেলে আর মেয়েকে ভিক্ষা করে হলেও বাবা মা তার পছন্দের খাবার তার মুখের ধরে এনে দেয় কি দেয় না। 3 নাম্বার পয়েন্ট ফলো করুন ও ভাইরা বাবাজিরা, গভীরভাবে উপলব্ধি করুন। দেখবেন মানুষের শরীর কখন অসুস্থ আর কখন সুস্থ এটা আমরা কেউ জানি না। কে কখন কোন রোগে আক্রান্ত হবে আল্লাহ দয়াময়, তাকে কখন কোন কঠিন রোগে ফেলে দেবে এটা আমরা কেউ জানি না। যখন একটা বাচ্চা অসুস্থ হয়ে যায়, দুনিয়ার কোন বাবা মা বলে না বাচ্চা মরে যায় যাক, যদি আল্লাহ কাউকে ডেকে না, যদি কারোর হায়াতটা ফুরিয়ে যায়, ওই বাচ্চাকে বাবা মা চাইলে বাঁচাতে পারবে না। কিন্তু বাচ্চা অসুস্থ হলে বাবা মা তাকে আপ্রাণ চেষ্টা করে চিকিৎসার জন্য। দেখবেন 10 কাঠা জমি যদি চিকিৎসার জন্য 5 লাখের প্রয়োজন হয়, জমি বিক্রি করে কি করে না। দেখবেন 10 বছর ধরে টাকা জমিয়েছে, যে ঘরে বসবাস করে ঘরটা ভেঙে গেছে, ঘর তৈরি করবে বলে 10 বছর ধরে টাকা জমিয়েছে। 10 বছরের কষ্টের টাকা অনেকটা কষ্টের পয়সা। বাচ্চা সুস্থ হলে ওই 10 বছরের জমানো টাকা বাচ্চার পিছনে খরচা করে কি করে না। জমিও নাই, টাকাও নাই, নিরুপায় হয়ে যায়। মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করে হলে
বাচ্চা কি চিকিৎসা করে কি করে না। অতএব 20 বছর ধরে বাচ্চার পোশাক দিলেন, বাচ্চার খাবার দিলেন, বাচ্চার চিকিৎসা দিলেন। এই 20 বছরে এর মুখে হাসি ফোটাতে গিয়ে, এর জামা কাপড় কিনে দিতে গিয়ে, এর ভালো খাবার খাওয়াতে গিয়ে, এর পোশাক কিনে দিতে, চিকিৎসা করাতে গিয়ে আপনার জীবনের যা শ্রম ব্যয় করেছেন, আপনি জীবনে যা কষ্ট উঠিয়েছেন, আপনার জীবনে যা সময় বাচ্চা বিবি পরিবারের জন্য ব্যয় করেছেন, এই ছেলেটার 20 বছর বয়স, এই 3টে কাজে ত্রুটি লাগলেন না। কিন্তু ছেলেটা নামাজ জানে না, সূরা ফাতিহা জানে না, 5টা কলেমা বলতে পারে না। এই ছেলেটাকে 20 বছর ধরে, এই মেয়েটাকে 20 বছর ধরে আপনি নামাজি করতে পারলেন না। হুজুর 2 ঘন্টা ওয়াজ করে ওকে নামাজি বানিয়ে দিয়ে যাবে। হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নাই আছে। 20 বছর ধরে তাকে সূরা ফাতিহা শিক্ষা দিলেন না। হুজুর এসে 2 ঘন্টা সূরা ফাতিহা শিখিয়ে দিয়ে যাবে। হুজুর এসে তাকে তাশাহুদ শিখিয়ে দিয়ে যাবে, দরুদ শরীফ শিখিয়ে দিয়ে যাবে। আপনি এই খাদ্য পোশাক আর চিকিৎসার জন্য যা সময়ের কষ্ট আর খরচা ব্যয় করেছেন, তার 10 ভাগের 1 ভাগ যদি নামাজের শিক্ষার জন্য ব্যয় করতেন, প্রত্যেকটা সন্তান নামাজি হয়ে যেত, দিনদার হয়ে যেত। অতএব এখান থেকে নির্দেশনা পাওয়া যাবে, এখান থেকে দায়িত্ব বুঝে নিতে হবে। প্রত্যেকটা বাবা মা এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমি যদি পোশাক দিতে পারি, খাদ্য দিতে পারি, চিকিৎসা দিতে পারি, আমার বাচ্চাকে দিনের শিক্ষা দিতে পারবো। এই 3টের সঙ্গে একটা যদি যোগ না করি, কি আমার পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় বক্তাকে আনবেন, পৃথিবীর সবথেকে দামি বক্তাকে আনবেন, সবথেকে বুজুর্গ বক্তাকে আনবেন, পৃথিবীর সবথেকে বড় জলসা দেবেন, সবথেকে দামি চালের বিরানি করে তাবারক দেবেন। জলসা দিয়ে শুধু নামাজি বাড়ানো সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা মানুষকে এখানে বসে 3টে উদাহরণ এই জন্য দিয়েছি। বলুন এই 3টে আমরা কেউ অপারগতা স্বীকার করেছি? যা দরকার তার থেকে বেশি বাচ্চা খেতে পারে না, চেপে চেপে খাওয়াচ্ছে, উগড়ে দিচ্ছে। জামা লাগবে কিনে দিয়েছি 4টে, কিনে দিয়েছি 12টা। একটু অসুস্থ ছুটছি ডাক্তারখানায়। এগুলো যদি জীবনের প্রয়োজন হয়, তো মানুষ এই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দিন শিক্ষা দেবে। পিতামাতার উপরে ফরজ। এই ফরজটাকে মানবে। কথা মনে বুঝতে পারেন? এই ফরজটাকে মানবে। আমি বলবো এই 3টের জন্য যা কষ্ট করেছেন, যা খরচা করেছেন, 10 ভাগের 1 ভাগ করলে প্রত্যেকটা বাচ্চার ভিতরে নামাজ এসে যেত। আপনি দাঁত কেলাচ্ছেন, বেইবাড়িকে 4 দোকানে ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে গল্প করছেন, দেখে মনে হবে অ্যাডভোকেট। কিছু কিছু ভদ্রলোক বেইবাড়িকে গল্পর ভাস কি, একেবারে চুল দাড়ি সেট করে গেছে, চকচকে সাদা সাদা জামা লুঙ্গি পরে গেছে, সন্ধ্যাবেলা 4 দোকানে গল্প করছে। পাশ থেকে একজন বলছে, লোকটাকে তো খুব জ্ঞানী মনে হচ্ছে, অ্যাডভোকেট, অ্যাডভোকেটের মতো কথা বলছে। এক বদনা পানি দেন, রুজু করতে পারে না। ছেলেটাকে সূরা ফাতিহা শিক্ষা দেয়নি, ছেলেটাকে 3টে কলেমা জিজ্ঞাসা করবেন, বলতে পারবে না। মেয়েটার 18 বছর বয়স, 18 ওয়াক্তের নামাজ পড়েছে কিনা হিসাব নেই। এরকম বহু মেয়ের বাপ মা আছে, বাইরে সব ফেরেশতা, বাইরে সব আল্লাহর ওলি, বাইরে সব জ্ঞানী, বাইরে সব জজ হয়ে ঘুরছি, কিন্তু ভিতরটা পুরো ফাঁপা। কথা রাগ করছেন নাকি? বাস্তব না বাস্তব? আপনি কি মনে করছেন আপনার গ্রামে, এই রীতমহল গ্রাম আর আমার গ্রাম, আপনার পরিবার আমার পরিবার, আপনার বাচ্চা বিবি পরিবার সন্তান আত্মীয় স্বজন গ্রামবাসী, যে যারা, সে মহিলা হোক পুরুষ হোক, জওয়ান হোক অথবা বৃদ্ধ হোক, সে যদি সূরা ফাতিহা না জানে, তার জীবনের 1 দিনের 1 ওয়াক্তের 1 রাকাত নামাজ শুদ্ধ হয়নি। যে মানুষটার ইমানের বয়স 40 বছর, যে মানুষটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর জমির দলিলে পাক্কা মুসলমান বলে মনে হয়, যে মানুষটার নাম শুনলে সাহাবারা নবীদের মতো নামের গন্ধ পাওয়া যায়, ওই মানুষটা আজকে সূরা ফাতিহা জানে না, মনে ওর জীবনের 1 ওয়াক্ত নামাজ শুদ্ধ হয়নি। মনে রাখবেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। প্রত্যেকটা মুসলমানকে কোমের উপরে 5টা সূরা মুখস্থ করতে হবেই হবে। যোহরের নামাজ হলো 12 রাকাত, প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ। ওই 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটি করে সূরা। সূরা ফাতিহা আর 4টে সূরা যে বাজারা জানে না, সে মহিলা হোক পুরুষ হোক, বৃদ্ধ হোক জওয়ান হোক, ছেলে হোক আর মেয়ে হোক, ওই তোর জীবনের কোন দিনের 1 দিনের যোহরের নামাজ শুদ্ধ হয়নি। কথা ঠিক না বেঠিক? আমরা গর্ব করছি ছেলে দেখেছিস, পরের মালে লোভ। তখন বৌমা বাপের বাড়ি থেকে মাল আনিনি বলে টর্চার করছেন, ফেরেশতার মতো ঘুরছেন। ছেলে দেখেছি হিরোর মতো, ওকে সূরা ফাতিহা জানে না, কলেমা জানে না, ওর ভিতরে ঈমানের ভিত নেই, ধর্মের আলো নেই। ওর মতো সন্তানকে শয়তান ধোঁকা দিয়ে গাঁজার আসরে নিয়ে যাবে, সময় লাগবে না। ওর মতো সন্তান দরজা ঠেলতে পারে। ওর মতো সন্তান যে কলেমা জানে না, সূরা ফাতিহা জানে না, যার 30-40 বছর বয়স, যার 22-24 বছর বয়স, তার জীবনে একটা দিনের নামাজ সে শুদ্ধ করে পড়তে পারলো না, ওই ঈমানের কি বুঝেছে?
কথা মনে বুঝতে পারেন? ইমানের কি বুঝেছে? ইমানের স্বাদ কি পেয়েছে? যে জীবনে একটা দিনের এক ওয়াক্ত নামাজ শুদ্ধ করে পড়তে পারিনি, ওর দ্বারাই তো বাবা মার গলা ধাক্কা দেওয়া সম্ভব, ওর দ্বারাই তো মাকে গালি দেওয়া সম্ভব। এইবারে হুজুর হজ করেন, ছেলেরা গলা ধাক্কা দিচ্ছে, হুজুরের বাপের ক্ষমতা আছে গলা ধাক্কা দেওয়া বন্ধ করে দেবে? দিনদার করুন, ধর্মের আদর্শতার ভিতরে আসুক, সে ধার্মিক হোক, আল্লাহ রসুলের দেখিয়ে দেওয়া রাস্তায় চলনেওয়ালা হোক, আল্লাহর কোরআনের বিধান তার জীবনে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন হোক। হুজুরকে ওয়াজ করে বলতে হবে না বাবাকে ভাত দাও, ওয়াজ যদি নাও হয় ভাত দিতে ভুল করবে না। কথা ঠিক না বেঠিক? অতএব আমি বলতে চাইছিলাম তিনটি উদাহরণ কেন দিয়েছি, পোশাক যদি পারি, চিকিৎসা যদি পারি, আর খাদ্য যদি পারি, আমরা দিনের শিক্ষা দিতে পারবো। কেন পারবো না? একটু সহজ করে একটু বলে দেই কেন পারবো না। অবশ্যই পারবো। একটা বাচ্চার যখন 6 বছর বয়স না হয়, আমরা তো বাচ্চাদের কোন মিশন স্কুলে ভর্তি করি? 5 বছর আগে তো ভর্তি করি না। 2 বছর বয়স হলে বাচ্চা একটা দুটো করে কথা বলা শেখে। এই 2 বছর, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর, 4.5 বছর, 5 বছর, এই সময়টা আমরা কত আদর করে বাচ্চাকে মানুষ করি। মা চোখে চোখে রাখে, দাদু কোলে করে নিয়ে ঘোরে, আব্বা কোলে করে নিয়ে ঘোরে, কত আদরে মানুষ হয় না? হয় কি হয় না? আপনি দাদু বাজারে গেলেন, মার্কেটে গেলেন, ঘুরতে গেলেন, ছেলেগুলোকে নিয়ে পোতাদের নিয়ে আদর করে, এটা আমার দাদু ভাই, এটা বড় ছেলের ছেলে, এটা ছোট ছেলের ছেলে, বলছে দাদু ভাইটা খুব চালাক আমার মতো। মিল আছে মাশাআল্লাহ, দাদুও গালাগালি দেয়, দাদু ভাইটাও দেয়, বোঝা যায়নি? দাদুর সঙ্গে মিল আছে, আমার দাদু ভাইটা খুব চালাক, মিল আছে মাশাআল্লাহ। দাদুও সূরা ফাতিহা জানে না, দাদু ভাইটাও জানে না। কেন? বাজারে মার্কেটে যান, ঘুরতে যান, একটা লজেন্স, একটা চকলেট, ক্যাডবেরি খাবারটা হাতে নিয়ে বাড়ি এসে দাদু ভাইকে জড়িয়ে ধরতেন, দাদু ভাই আমি একবার কলেমা পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। খবর থেকে পকেট থেকে খাবারটা বার করে দিতেন, দাদু ভাই মেজাজ তৈরি, দাদুর সঙ্গে কলেমা মুখস্থ করলে দাদু ভাই আমাকে খাবার দেয়। দাদু ভাই ওই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও তো, দাদু ভাই ওই মতিয়ার তামাকের ডিব্বা খৈনিটা চেনে দাও তো। ও মাথা চুলকাচ্ছে, আর হুজুরের মুখে তাসির নেই, এখন সব হারামখোর, রস দিয়ে আর সমাজ পরিবর্তন হবে না। আপনি বাচ্চাটাকে কোনদিন শিখিয়েছেন সূরা ফাতিহা? হুজুর এসে তো 2 ঘন্টা গ্রামের মানুষকে সূরা ফাতিহা শেখাতে পারবে না, পারবে কি? এই দায়িত্ব তো হুজুরের নয়, এই দায়িত্ব তো পিতামাতা। এখানে তো সবাইকে তাশাহুদ আর দরুদ শরীফ মুখস্থ করানোর জন্য আমাকে ডাকান, দেখেছেন কি? এখানে তো দায়িত্ব বুঝিয়ে দিতে এসেছি। অতএব আমি হুজুর, আমি যদি বড় বড় কথা বলি, আমি যদি দায়িত্ব ঘাড়ে নয়, আমার ছেলের ভিতরে নামাজ আসবে না। আমি যদি দায়িত্ব ঘাড়ে না নেই, আমার সন্তানও দিনদার হবে না। এখানে দায়িত্ব বুঝিয়ে দায়িত্ববান সবাইকে হতে হবে। শিক্ষার দায়িত্ব প্রত্যেকটা গার্জেন ঘাড়ে উঠে নিতে হবে। আমাদের সন্তানদেরকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করব না। কথা ঠিক না বেঠিক? 5টা কলেমা শেখাতে কদিন লাগে? 5 সপ্তাহ 8 না। হাট্টি মাটি মুখস্থ কি করে হলো? আতা গাছে তোতা পাখি মুখস্থ কি করে হলো? নামটা মুখস্থ কি করে হলো? অঙ্ক জানতো না কি করে জানলো? ইংরেজি জানতো না কি করে জানলো? শিক্ষার বিরুদ্ধে আমি নয়, শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়। আমি আবারও বলছি, আপনার সন্তানকে হাফেজ আলেম মাওলানা মুফতি নাইবা করলেন, আপনার সন্তানকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না, কলেমা শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না। আপনার সন্তানকে আপনি ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করুন, আমি গর্ব করে বলবো ওটা আমার একটা ভাই, ওটা আমার একটা কওমের মানুষ। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে ধ্যানে মশগুল ছিলেন। আমার নবীর উপরে কোরআনুল কারীমের সর্বপ্রথম 5টা আয়াত গারে হেরাতে জাবালে নূরে আল্লাহ পাক নাজিল করেছিলেন। ওই 5টা আয়াতের প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার প্রথম শব্দটাই ছিল ইকরা, অর্থাৎ পড়ো। ভিন্ন ধর্মাবলম্বী আমার কথা শুনতে পারে, কোন ধর্মকে আঘাত করা, ছোট করা আমার উদ্দেশ্য নয়। অতএব আমি গর্ব করে বলি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, আর বিকল্প ধর্ম আল্লাহর কোনো মনোনীত হতে পারে না। অতএব ইসলাম শ্রেষ্ঠ, আরো যা আছে তারা শ্রেষ্ঠ না, মনোনীত এরকম বলা যাবে না। অতএব আপনার ধর্ম আপনার কাছে সম্মানের, আমারটা আমার কাছে। আমি কাউকে ছোট করে আঘাত দিয়ে বলছি না, আমি গর্ব করে বলি আমার ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, একমাত্র আল্লাহর ধর্ম, এটা হলো মনোনীত, এটা হলো ইসলাম ধর্ম। কথা ঠিক না বেঠিক? অতএব এই শিক্ষা, ইসলামের ভিতরে শিক্ষার গুরুত্ব আছে। অতএব সাহাবারা যখন যুদ্ধ করতে গেছেন, শত্রু পক্ষ যখন যুদ্ধে বন্দী হয়ে গেছেন, যুদ্ধে বন্দী হিসাবে এনে তাদেরকে মুক্তিপণ হিসাবে যারা শিক্ষিত ছিল তাদের দ্বারা মানুষের শিক্ষা দান করে তারপরে তাদেরকে মুক্তিপণ হিসাবে শিক্ষা নিয়েছে, তারপরে তাদেরকে মুক্ত করেছে না করেনি? ইসলামের শিক্ষার গুরুত্ব আছে। আমার ইসলাম বলেছে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, একটা মানুষের মায়ের বন্যা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষার সময়। এই কথা পৃথিবীর অন্য কোন ধর্ম বলে কিনা আমার জানা নেই। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা সেই জাতি, অতএব আমাদের ভিতরে শিক্ষা দরকার। হোক ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, তাকে কোরআনের কারিমের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, সূরা ফাতিহা শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। বাবা যদি কাজ থেকে ফিরে তার মুখে হাসি ফোটা থেকে 70 বছরের জীবন, 60 বছরের জীবনে সুখ দিতে গিয়ে 10 কাঠা জমি কেনার আশা জাগে, তার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 10 মিনিট সময় দিয়ে কেন সূরা ফাতিহা শেখাননি?
কথা ঠিক না বেঠিক? আপনি ব্যস্ত, আপনার বিবি ব্যস্ত, আপনার বাবা আর মা ব্যস্ত, অথবা দুনিয়ায় নেই কবরে, ইমাম সাহেবের কাছে 10টা মিনিট পাঠান, তারপরে ইনশাআল্লাহ আপনার বাচ্চার জীবনে দিন শরিয়াত এসে যাবে। যদি তার ভিতরে দিনের শরিয়াতের জ্ঞান না থাকে, ধর্মীয় আদর্শ না থাকে, ও বড় হয়ে মানুষ হবে, প্রকৃত মানুষ হতে পারবে না। ডিগ্রি হলেও মানুষত্ব অর্জন করা যায় না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি এলাকার নাম করা মানুষ লোকটা পাক্কা ঘুষখোর আছে না নেই? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি চাকরিজীবী মানুষ তার বিবিকে অর্ধনগ্ন করে, মাথায় কাপড় নেই, 24-26 বছরের স্ত্রীকে নিয়ে ঘুরছে। একটা মেয়ে, একটা মানুষ তার স্ত্রী সপরিবারে বাচ্চাদের নিয়ে বেড়াতে যাচ্ছে গ্যাংটকে, দীঘায়, দার্জিলিং এ, সেখানে গিয়ে ছবি তুলছে, সেখানে গর্ব করে বলছে মাই হ্যাপি ফ্যামিলি। অথচ দেখা যাচ্ছে 18 বছরের মেয়ের কাছে ওন্না নেই, মাথায় চুলগুলো খোলা, বিবির পরনে কাপড়, অর্ধনগ্ন অবস্থায় ছবি নিয়ে গর্ব করছে। এরকম শিক্ষিত মানুষ সমাজে আছে না নেই? অতএব আপনার সন্তানের ভিতরে দিনদারি আসলে ওই সন্তানকে শয়তান মদের আসরে নিয়ে যাবে না, ওই সন্তান মদখোরের সঙ্গে মিশবে না। যদিও মেশে, ওদের সঙ্গে মিশে মদ খাবে না, মদখোরের সঙ্গে মিশে ভালো হবে। কথা ঠিক না বেঠিক? আপনার সন্তান আজান হলে মসজিদে যাবে। আপনার সন্তান যদি ডাক্তার হয়, ওটি রুম থেকে বেরিয়ে অপারেশন করে রোগীকে ওখান থেকে বেরিয়ে নামাজে দাঁড়াবে। আপনার সন্তান যদি নেতা হয়, ও বিচার ঘুষ খেয়ে বিচার ঘোরাতে যাবে না। আপনার সন্তান যদি নেতা হয়, গায়ের জোরে লোকের গলা টিপতে যাবে না। আপনার সন্তান যদি দিনদারি শেখে, দিনের শিক্ষা আপনার সন্তানের ভিতরে থাকে, ওই সন্তান বাবা মার গলা ধাক্কা দেবে না। আপনার সন্তানের ভিতরে যদি দিনদারি থাকে, ওই সন্তান দুনিয়া অপকর্ম করতে যাবে না। ওই সন্তান দুনিয়ায় বাবা মার হক আদায় করবে, সমাজে একজন সুপরিচিত, দেশের সুযোগ্য নাগরিক হবে, একজন দিনদার পরেশগার হবে, আল্লাহর পছন্দের বান্দাদের অনুসারী অন্তর্ভুক্ত হবে। ওই সন্তানটা দিনদার হিসাবে বেঁচে থাকবে। ওই সন্তান দুনিয়ারও কল্যাণ হবে, আখিরাতেরও কল্যাণ হবে, কবর জগতেরও কল্যাণ হবে। হবে কি হবে না? দিনের শিক্ষা ব্যতীত একটা মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। আমি মাঝে মাঝে বলি, আমার এই লম্বা জামা, টুপি আর লুঙ্গিটা আলেম নয়। একজন আলেম তো তিনি, তার ডিগ্রিটাও আলেম নয়। আমার সার্টিফিকেট যদিও শো করে দেই, আমার আচরণটা যদি আলেমের মতো না হয়, আমি যতই লম্বা পড়ি, জামা পরে আমার কথাবার্তা, চাল চলন, ভাষা ভঙ্গি, আমল, জিন্দেগি যদি আলেমের মতো না হয়, এই লম্বা জামা পরে আমি নাজাত পেতে পারি না। অনেক বেধর্মীরা লম্বা জামা পড়ছে। আজ পাগড়িরা যদি ইসলাম বলেন, পাঞ্জাবিরাও পাগড়ি পরে, পরে কি পরে না? আজ ভিন্ন ধর্মাবলম্বী তারাও ইসলামকে নিয়ে গবেষণা করছে। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী তার 63 বছরের জীবনে তিনি যেমন মিথ্যা বলেনি, আল্লাহর নবীর কথায়, বার্তায়, ভাষায়, ভঙ্গিতে যেমন মানুষ কষ্ট পায়নি, আল্লাহর নবীর আচরণের মধ্যে যেমন ডুপ্লিসিটি ছিল না, আল্লাহর নবীর কথায় যেমন দুনিয়ার মানুষের মধ্যে সম্মান নষ্ট হতো না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেমের আদর্শ এমন হওয়া দরকার, তার কথায়, ভাষায়, ভঙ্গিতে ইসলামের ভারসাম্য নষ্ট হবে না, তার আচরণে দুনিয়ার মানুষের মনে কষ্ট লাগবে না, তার কথায়, বার্তায়, কর্মে দুনিয়ার মানুষের কোনো ক্ষতি পৌঁছাবে না। সেই তো প্রকৃত আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেছেন উলামা সম্প্রদায় আমি আল্লাহকে বেশি ভালোবাসে। একজন আলেম তো তিনি, যিনি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে। একজন ইমানদার তো তিনি, একজন মুসলমান তো তিনি, যিনি প্রকৃত আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। তার ঘুম থেকে নিয়ে ঘুমার ওটা পর্যন্ত, ওটা থেকে নিয়ে দিনের শেষে ঘুমানো পর্যন্ত তার 24টা ঘন্টা দিনদারির উপর থেকে জীবনটা অতিবাহিত করবে। তার নাম হলো প্রকৃত মুসলমান। কথা ঠিক না বেঠিক? অতএব আমরা এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমার সন্তানকে আদর্শবান হিসাবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দরকার আছে না নাই? আছে না? তাহলে আমরা যদি দায়িত্ব না নেই, সমাজ পরিবর্তন হবে? হবে। 5 বছর অনেক সময়, 7-8 বছর অনেক সময়। সাবালক হওয়ার আগে প্রত্যেকটা বাবা মা চাইলে তার ভিতরে দিনের শিক্ষা এসে যাবে। আর যদি দিনের শিক্ষা দেন, দুনিয়াও বাবা মা লাভবান হবে। একটা ছেলে যদি সুনাম হয়, বাবা মার সুনাম হয়। ছেলে যদি কুকর্ম করে, বাবা মার মান সম্মান নষ্ট হয়। হয় না? মদ খেয়ে পড়ে আছে, কার ছেলে? অমুক লোকের ছেলে। দরজা ঠেল থেকে ধরা পড়েছে, কার ছেলে? অমুক লোকের ছেলে। লোকের 2 ছেলের মাকে নিয়ে পালিয়েছে, কার ছেলে? অমুক লোকের ছেলে। আপনার ছেলে যদি আদর্শবান হয়, ওটা কার ছেলে? অমুক লোকের ছেলে। দুনিয়া ও সন্তানের ওসিলায় বাবা মার সম্মান বাড়ে। বাড়ে কি বাড়ে না? অতএব আপনি মরণের পরে কবরে যাবেন, কবরে যাওয়ার আগে সন্তানের হক ফাঁকি দেওয়ার ফল আপনাকে কাফন পরে খাটিয়ে উঠে আপনাকে ভোগ স্বীকার করতে হবে। যে ছেলেটা আজকে জানাজা শেখালেন না, যে ছেলেটাকে দোকানে বিড়ি আনতে পাঠিয়েছিলেন, যে ছেলেটা বাবা আমার মুখ থেকে কলেমা শিখেনি, বাবা আমাকে ঝগড়া করতে দেখেছে। আমাদের আদর্শ এমন খারাপ হয়ে গেছে, সন্ধ্যাবেলা স্বামী স্ত্রী ঝগড়া করি, সকালবেলা মারামারি, দুপুরবেলা বাপের বাড়ি, 2 মাস পরে ছাড়াছাড়ি। ছেলে শিখবে কি? মা আব্বাকে গালি দেয়, আব্বা মাকে গালি দেয়, হুবাহু আব্বা মাকে যেটা দেয়, মা আব্বাকে যেটা দেয়, সেটা কপি করে অন্য ছেলেকে দেয়। কিছু কিছু আমাদের সমাজে যুবক ছেলে আছে, এদের জামা কাপড় দেখে মনে হবে একদম চকচকে, এদের ভিতরে জবানের ভাষা এত জঘন্য, শয়তানও লজ্জা পাবে। একদম গালাগালি শুরু করলে পাশে দাঁড়ানো যাবে না, লজ্জায় মাথা হাট হয়ে যাবে। ওর কোনো মান সম্মান নেই, বাপ আছে না, চাচা আছে, হুজুর আছে না, ইমাম আছে, ওর দেখভাল করার সময় থাকে না। এত বেয়াদব তৈরি হয়েছে
হয়েছে আমাদের সমাজে কিছু ছেলে উপযুক্ত গাইড না দেওয়ার কারণে, বাবা মাকে সেই ধর্মীয় আদর্শে মানুষ না করার কারণে সন্তানটা জীবনটা আজকে নোংরায় ভরে গেছে। তার কথায় নোংরা, চিন্তায় নোংরা, কর্মে নোংরা, তার জামা কাপড়ে নোংরা। অতএব এই নোংরা জীবনে ডুবে যাবার কারণে বাবা আর মা 100% দায়ী। কথা ঠিক না বেঠিক? সন্তানকে আদর্শবান করুন, সন্তান সন্তানের মতো করে বড় করুন, তা না হলে দুনিয়ায় লাঞ্ছিত বঞ্চিত হবেন, সন্তানের দিকে গলা ধাক্কা খাবেন, সন্তান বিবি নিয়ে আলাদা হয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। কথা মনে বুঝতে পারছেন না? মরে যাবেন। হুজুর ইমাম সাহেব এবারে বাংলায় নিয়ত বলে দেন, যে ছেলেটার বাবা মরে যায়, মা মরে যায়, তার যা মানসিক অবস্থা, সে যতই খারাপ হোক, রক্তের টান, চোখে পানি আসবে কি আসবে না, তার যা মনের কষ্ট। কিছু সন্তান আছে বাবা মাকে অধিক মায়া করে, বিশ্বাস করুন হয়তো সেই রকম দিনদার না, তারপরে মায়া একটা আলাদা জিনিস, ওটা আলাদা প্ল্যাটফর্ম। কথা ঠিক না বেঠিক? তার চোখ থেকে অঝরে পানি ঝরতে হয়ে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, ভালো করে দাঁড়াতে পারছে না, তখন ইমাম সাহেব বাংলায় নিয়ত বলে দিচ্ছে, ওর কানের ভিতরে যাবে না মাথার উপর থেকে যাবে? বলেন না। ওই যে বাংলায় নিয়ত বলে দিল, শুধু নিয়তটা তো জানা জানা, আরো দোয়া কালাম আছে। ও ইমাম সাহেব যা নিয়ত বলেছে, কানে যায়নি, মাথার উপর থেকে গেছে। এইবার আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বাপের জানাজা পড়িয়ে দিল। দুদিন পরে ছেলেরা দেখেন ওই ক্যারাম বোর্ড, দুদিন পরে ছেলেরা দেখেন ওই মোবাইল, দুদিন পরে ছেলেরা দেখেন ওই মদ খাচ্ছে। ও মসজিদে যাওয়ার নাম করে না, ও আব্বা আমার জন্য এইটুকু বলার সময় পায় না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মেয়েটাকে মানুষ করলেন, পর্দা করালেন না, তাকে মানুষ করলেন, নামাজ শেখালেন না। মেয়ে বাবার মরণ খবর শুনে চলে আসছে, এখন সব টোটো ভ্যান জাম দিয়ে লাপিয়ে ব্যাঙের মতো পড়েছে, এত কান্না কাঁদছে, মানুষ ঘিরে ধরেছে। তার কষ্ট হোক, কান্না দেখে আমি টিটকারি করছি না। এইবারে মা বোনরা গরমের সময় মাথায় এক বালতি পানি ঢেলে দিয়েছে, এই মাথায় একটু পানি দে। এক সপ্তাহ বাবার বাড়ি ছিল, বাপের 4 দিনের খাওয়া খেয়ে বাড়ি গেছে, বাপের বাড়ি থেকে এক ওয়াক্ত নামাজ পড়িনি, একটা কোরআন শরীফের আয়াত পড়িনি। 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, শ্বশুর বাড়ি গিয়ে সিরিয়াল গুলো কাজা তুলছে। ওই বাপটা বলতে আমার মেয়ের মতো মেয়ে নেই। আপনি কি মেয়ে মানুষ করেছেন? মেয়েটার ভিতরে যদি পর্দা দিনদারি থাকতো, মেয়েটা আল্লাহর কাছে আসরের নামাজ পড়ে বলতো, আল্লাহ আমি মেয়ে বলে আমার আব্বার জানাজার কাতারে গিয়ে দাঁড়াতে পারি না। আমরা হানাফি মাযহাবের মানুষ, মেয়েদের কি কাতারে জানাজা নিয়ে যায়? মেয়েরা কি কবরস্থানে মাটি দিতে চায়? আমার একটা ভাই আছে, আমার আব্বার মা জানাজাটা পড়েছে। আমার একটা ভাই আছে, সে পুরুষ বলে সে মার খাটিয়াটা ঘাড়ে করে নিয়ে কবরে গিয়ে 3 মুঠা মাটি দিয়েছে। আমি তো মেয়ে মানুষ, মাসালাগত আপত্তি থাকার কারণে আল্লাহ আমি যেতে পারিনি। কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে বলতেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার বাবা আর মা যেমন করে আমাকে আদর করেছেন, যেমন করে মায়া মমতা দিয়ে আমাকে লালন পালন করেছেন, আপনি আমার বাবা মাকে ঠিক এইরকম আদর যত্ন করে লালন পালন করেন। তাহলে ওই সন্তানের চোখের পানি ফেলা দোয়াটা আল্লাহর কাছে বাবা মার জন্য নাজাতের ওসিলা হয়ে যেত। মেয়ের পর্দা ঠিক নেই, কবে নামাজ পড়েছিল মনে নেই, কবে কোরআন শরীফ খুলেছিল মনেই নেই। ও মেয়ে কেঁদে বাপকে জান্নাতে পাঠাতে পারবে? পারবে? পারবে না। হাসরের দিনে ময়দানে মাহশরে আপনার সন্তানগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা খাইয়েছিল, আমার বাবা মা পড়িয়েছিল, চিকিৎসা করেছিল, আমাকে কোরআনের শিক্ষা, দিনের শিক্ষা দেয়নি। আল্লাহ আজকে জাহান্নামে আমি যাচ্ছি, আমার বাবা মার জন্য যথেষ্ট দায়ী। এর জন্য বাবা মা আমার হক বঞ্চিত করেছে। আমার বাবা আপনি ফরজ করেছিলেন আমাকে দিন শিক্ষা দেওয়ার, বাবা মা দেয়নি। আমি একা কেন যাব? যাদের জন্য আমাকে যেতে হতে তাদেরকে নিয়ে যাব। সেদিন আল্লাহর দরবারে আপনার সন্তান বক্তা জলসা কমিটিকে আসামি করবে না, আসামি যদি করতে হয় আপনাকেই করবে। এখান থেকে দায়িত্ব বুঝে দেওয়া হবে, এখান থেকে আপনার দায়িত্ব বুঝে নিতে হবে। দায়িত্ব পালন না করলে সমাজ পরিবর্তন হবে না। আমরা এখান থেকে দায়িত্ব বুঝে নেই। আসুন জলসা কি ও কেন 2-5 মিনিট একটু বলে দেই, দরকার আছে না? আচ্ছা, পৃথিবীতে আজকে আপনারা যাই মানুষ বসেছেন জলসায়, আগামী দিন যদি সংখ্যায় কমে যায় আর যাবার সম্ভাবনা আছে না নেই? কি বলেন? তারপরেও কোরআনের বাণী শোনানো, বক্তা আসবে, আমি আছি এখন 10 মিনিট, আমাকে যেতে হবে মেদিনীপুরে। ভাইদেরকে বলেছিলাম যে আমি এমন একটা সিচুয়েশন, আপনারা আমাকে দাওয়াত চাইছেন, আমি খুব জোর বেশি 12টা পর্যন্ত থাকবো। এখান থেকে নদী পথে যাওয়া সম্ভব নয়, আমাকে তমলুকে যেতে গেলে কলকাতা ঘুরে যেতে হবে। আল্লাহ ভালোবাসা রাখেন, আমি আশপাশ এলাকায় আসি, সরিষা, ফলতা, তারপর আপনাদের এখান থেকে নিয়ে একদম সেই সমুদ্র বকখালি ফেজারগড় পর্যন্ত আমার যাতায়াত হয়। আলহামদুলিল্লাহ, ভালোবাসা থাকা আবার আসবে। আমি জাস্ট কটা কথা বলছি, একটু গুছিয়ে, একটু জাস্ট মনোযোগী। সম্মানিত ভাইরা, তাহলে আমরা যে এখানে আজকে যত মানুষ এসেছি, এর থেকে যদি সংখ্যায় কমেও যায়, দিনের দাওয়াত দেওয়া বন্ধ করা, ভালো কথা শোনানো মানুষকে বন্ধ করা যাবে না। কমতে কমতে যদি 2 জনও এসে দাঁড়ায়, তারপরেও কোরআনের বাণী শোনানো বন্ধ করা যাবে না। কারণ কোরআনুল কারীমের বাণী, মানুষ যখন পথ ভুলে যায়, মানুষ যখন বেশি অংশে খারাপ হয়ে যায়, মানুষ যখন আখিরাত ভুলে যায়, আল্লাহ পাক মানুষ জাতিকে এত ভালোবাসেন, যুগ যুগ ধরে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন একটাই কারণ, দুনিয়ার সবথেকে নিকৃষ্ট মানুষদের মাঝে সবথেকে উৎকৃষ্ট
নিকৃষ্ট মানুষ নবীরা এসে তাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন, তারা শুনতে চায়নি, ফের শুনিয়েছে। তারা শুনতে চায় না, ফের তাদের কাছে গেছে। অতএব সংখ্যায় যদি কমে কমে একটাও না পাওয়া যায়, তারপরে মানুষকে কোরআনের কথা শোনানো বন্ধ করা যাবে না। যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এখন তো আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। এই দিনের দায়িত্ব প্রত্যেকটা মানুষের উপরে, অবভিয়াসলি অবশ্যই যারা হাক্কানি আলেম, যারা নবীর আরিশ, তাদের উপরে তো দিনের দায়িত্ব। কারণ এরা তো দিনের জ্ঞান অর্জন করেছে, দিনের পুঙ্খানু সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ আলেমরাই দিতে পারবে। অতএব আপনি যেটা শিখেছেন বাল্লিগু আন্নি ওয়ালাহু আয়া, আপনি ওটা পৌঁছে দেন, যতটুকু জানেন সঠিক সেটা পৌঁছে দেওয়ার অধিকার আপনার আছে। কিন্তু আলেম সম্প্রদায় সমাজে দরকার আছে না নেই? কি বলেন, আছে না নেই? আছে না? এখানে যারা বলে জলসা দিয়ে সমাজ পরিবর্তন হয় না, জলসাকে আর বক্তাকে জলসা কমিটিকে দায়ী করেন, তারা কান খুলে শুনে নেন। আসলে আপনারা জলসা বিরোধী আর জলসা কমিটি বিরোধী নয়, আপনারা প্রকৃত দিন বিরোধী। একটা দৃষ্টান্ত দেই, এ কথা আমার কথা নয়, আমি বেলাইনে কথা বলা মানুষ নয়, আমি মেপে কথা বলি। আমার কথা পুরো শরিয়া